রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে তিনটি গুরুত্বপূর্ণ নারীর কথা বিশেষভাবে আলোচনা করেছেন, যাদের মধ্যে তার স্ত্রী মৃণালিনী দেবী এবং কাদম্বরী দেবী বিশেষভাবে উল্লেখযোগ্য। মৃণালিনী দেবী ছিলেন রবীন্দ্রনাথের সহধর্মিণী এবং তাদের 5 সন্তানের জননী। অন্যদিকে কাদম্বরী দেবী ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী এবং রবীন্দ্রনাথের বয়োজ্যেষ্ঠ বন্ধু ও অনুপ্রেরণা। রবীন্দ্রনাথের জীবনে মৃণালিনী দেবীর প্রভাব। মৃণালিনী দেবী ছিলেন রবীন্দ্রনাথের সহধর্মিণী এবং তাদের 5 সন্তানের মা। তাদের বিয়ে হয়েছিল 1883 সালে, যখন মৃণালিনী দেবীর বয়স ছিল 10 বছর এবং রবীন্দ্রনাথের 2 বছর। তাদের দাম্পত্য জীবন খুব বেশি দীর্ঘ না হলেও মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। মৃণালিনী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কাদম্বরী দেবীর প্রভাব। কাদম্বরী দেবী ছিলেন রবীন্দ্রনাথের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী এবং রবীন্দ্রনাথের বন্ধু ও উপদেষ্টা। কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে সাহিত্য চর্চায় উৎসাহিত করতেন এবং তার অনেক লেখায় কাদম্বরী দেবীর প্রভাব দেখা যায়। কাদম্বরী দেবীর অকাল মৃত্যু রবীন্দ্রনাথকে গভীরভাবে শোকাহত করে তোলে। এছাড়াও রবীন্দ্রনাথের জীবনে অন্যান্য নারী যেমন সরলা দেবী চৌধুরানী ও ভিক্টোরিয়া ওকাম্পো তার সাহিত্যিক ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।